হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটা। তো আজকের রেসিপি হচ্ছে হোয়াইট সস পাস্তা, রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট সস পাস্তা। এইরকম দুর্দান্ত টেস্টি রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পোস্ত বাটা। তো এই হোয়াইট সস পাস্তার জন্য তেমন কোনো সামগ্রী লাগে না, ঘরের উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। হোয়াইট সস পাস্তার জন্য সবার প্রথমে আমি এখানে একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে হালকা ঈষৎ উষ্ণ গরম হওয়ার পরে এর ওপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পাস্তা। আপনারা যতটা পাস্তা বানাতে চাইছেন ততটা পাস্তা ইউজ করবেন। তো এখানে আমি স্প্রিং পাস্তাটা ইউজ করেছি, আপনারা চাইলে পাইপ পাস্তাও ব্যবহার করতে পারেন। হোয়াইট সস পাস্তাটা সাধারণত পাইপ পাস্তা দিয়ে তৈরি হয়, কিন্তু আমার কাছে যেহেতু পাইপ পাস্তা ছিল না তাই আমি এখানে স্প্রিং পাস্তা ব্যবহার করেছি। তো দেখো এখানে পাস্তাটা বয়েল হয়ে গেছে। এবার এটাকে আমি রুম টেম্পারেচারে একটা প্লেটের মধ্যে নর্মালি ছড়িয়ে রেখে দেবো। তারপর হোয়াইট সস বানানোর জন্য আমি এখানে একটা কড়াইতে নিয়ে নিয়েছি বাটার এবং বাটারের কোয়ান্টিটি অনুযায়ী আমি এখানে ময়দাটা দিয়ে দেব। তো এখানে আমি প্রায় 2 চামচ, ছোট চামচের, আমরা যে চায়ের জন্য যে চামচ ব্যবহার করি সেই চামচের 2 চামচ আমি কিন্তু ময়দা দিয়েছি। দিয়ে ময়দার সাথে আমি কিন্তু বাটারটা বা মাখনটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নাড়িয়ে নিলাম। এরপরেই আমি একে একে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা দিয়ে বাটার ময়দার সাথে ভালো করে আমি মিশ্রণ করে নেব। হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে গুটলি না বেঁধে যায়। তো দেখো এখানে আমি হাত না থামিয়ে ক্রমাগত ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং একটা সুন্দর টেক্সচার কিন্তু চলে আসছে। এরপরেই আমি আরেকটুখানি দুধ অ্যাড করে নেব এবং ভালো করে হালকা হাতে ক্রমাগত নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে আমি ভালো করে সসটাকে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিছু ভেজিস অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কিন্তু এখানে যদি আপনারা এইগুলো অ্যাড করেন, এগুলো অ্যাড করার আগে আপনাদের অবশ্যই ভেজিসগুলোকে কিন্তু আগে একটা প্যানে বাটার নিয়ে সেগুলোকে হালকা ভেজে নিয়ে তারপর এই পর্যায়ে দিয়ে দিতে হবে। এখানে যেহেতু আমার কাছে কোনো রকম ভেজিস ঘরে ছিল না আর শুধুমাত্র পেঁয়াজ দিলে ভালো লাগবে না, তাই আমি এখানে দিইনি। আপনারা চাইলে অনেক কিছু ভেজিস কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। তো দেখো এখানে আমি তারপরেই দিয়ে দিলাম বয়েল করা পাস্তাগুলো, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরেই ফ্লেভারের জন্য আমি এখানে ইউজ করব অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা এখানে আমি একদম ন্যূনতম আমি কিন্তু চিলি ফ্লেক্সটা দিয়েছি, কারণ আমি শেষে কিন্তু আবার চিলি ফ্লেক্সটা দেব। এই পর্যায়ে একদম সামান্য পরিমাণে চিলি ফ্লেক্সটা দিয়েছি এবং দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদের কাছে যদি অরিগ্যানো বা চিলি ফ্লেক্স না থেকে থাকে তাহলে আপনারা এইটার বদলে আপনারা কিন্তু গোলমরিচের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখো এখানে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে কত সুন্দর একটা গ্রেভি ভাব চলে এসেছে। এরপরেই আরও স্বাদ ইনক্রিজ করার জন্য আমাদের তো নুনটা দরকার। তো আমি এখানে স্বাদ অনুসারে দিয়ে দিয়েছি নুন, দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এক্ষেত্রে লোই রেখেছি। তো দেখো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা থিকনেস এসেছে। এরপরেই আমি আর একটুখানি স্বাদ ইনক্রিজ করার জন্য বা টেস্ট ইনক্রিজ করার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এক্ষেত্রে বলে রাখি চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা দুর্দান্ত আসে, খেতে কিন্তু দারুণ হয়, তাই আমি এখানে চিনিটা কিন্তু ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর ওপর দিয়ে হালকা হাতে ছড়িয়ে দেব চিলি ফ্লেক্স। তো দেখো এখানে ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে, বেশ চিলি ফ্লেক্স দেওয়ার 1 মিনিট মতো রেখে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু
এটাকে নামিয়ে নেব। তো আমাদের হোয়াইট সস, রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট সস রেডি হয়ে গেছে। এই হোয়াইট সস রেসিপিটি খুবই ইজি, ঘরের সামগ্রী দিয়েই তৈরি হয়ে যায়। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন।